ইশতিয়াক, মশলার দাম কেমন দেখছেন এবং বাজারে পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে খাতুনগঞ্জ বাজারে এসে আসলে যেটি দেখতে পেয়েছি যে মশলার যে মূল পাইকারি যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে যে মশলার যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্তই রয়েছে এবং একই সাথে যেটি এখানে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে মশলার যে সরবরাহ সেটি পর্যাপ্ত রয়েছে এবং একই সাথে যে কোরবানি ঈদ সেটিকে সামনে রেখে কিন্তু আসলে পর্যাপ্ত সংখ্যক মশলা জাতীয় পণ্য কিন্তু আমদানি হয়েছে। সেক্ষেত্রে বিগত কিছুদিন যাবৎ যে মশলার মূল্য সেটি কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে এবং সেক্ষেত্রে যদি বলি যে আজকের বাজারে কিন্তু আসলে জিরা মানভেদে বিক্রি হচ্ছে 557 থেকে 600 টাকা পর্যন্ত প্রতি কেজিতে এবং গোলমরিচ বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা পর্যন্ত প্রতি কেজিতে এবং অন্যদিকে দারুচিনি বিক্রি হচ্ছে 370 থেকে 470, হলুদ 210, মরিচ বিক্রি হচ্ছে 290 এবং কালিজিরা 365, অন্যদিকে সরিষা বিক্রি হচ্ছে 300 এবং তেজপাতা বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই হিসেবে যদি বলা যায় যে বিগত কিছুদিনের সাথে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে মশলার বাজার এখন পর্যন্ত স্থিতিশীল বলছেন, কিন্তু অন্যদিকে যেই ভোক্তারা রয়েছেন আসলে তারা যেটি আমাদের বলছেন যে প্রতি বছরই দেখা যায় যে মশলার মূল্য এবং সরবরাহ স্থিতিশীল থাকলেও কিন্তু কোরবানির ঠিক পূর্বেই কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে মূল্য সেটি কিন্তু আসলে অস্থির হয়ে যায় কিংবা যে মূল্য সেটি আসলে বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে অনেকে সিন্ডিকেটের কারসাজিকেও কিন্তু দায়ী করে থাকেন, কিন্তু যেই পাইকাররা রয়েছেন তারা যেটি বলছেন যে যেই মশলা জাতীয় পণ্য সেটি কিন্তু আসলে খুচরো পর্যায়ের বাজারে কিন্তু কোরবানির অনেকটা আগে কিন্তু আসলে চলে যায়। সেই ক্ষেত্রে যেই মশলা জাতীয় পণ্যের যেই কারসাজি সেটি কিন্তু আসলে অনেকাংশে খুচরা যেই ব্যবসায়ীরা থাকেন তাদের হাতে থাকে। সেক্ষেত্রে যদি বলা হয় যে খুচরা যে ব্যবসায়ীরা তারা কিন্তু প্রতিবারের মতোই বরাবরের মতোই তারা আসলে পাইকারদেরকে দায়ী করে থাকেন যে ব্যবসায়ী তাদের যে ক্রয় মূল্য সেটি আসলে বেশি থাকার কারণে কিন্তু তারা যে খুচরা বাজারে গিয়ে মশলার যে মূল্য সেটি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আসলে দেখা যায় পাইকারি এবং খুচরা বিক্রেতা আসলে পরস্পরকেই দোষারোপ করে। সেক্ষেত্রে মশলার যেই মূল্য সেটিকে আসলে নিয়ন্ত্রণের জন্য মশলার যে মূল্য সেটিকে আসলে নিয়ন্ত্রণের জন্য যেটি বলা হয় যে প্রতিবার দেখা যায় যে মশলার বাজার নিয়ন্ত্রণে কিন্তু বিভিন্ন ধরনের সংস্থা অর্থাৎ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর থেকেও কিন্তু বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেক্ষেত্রে ক্রেতারা যেটি দাবি করছেন যে প্রতিবারের নেই যাতে কোরবানির ঠিক আগে যাতে এই ধরনের যে বাজার সেটি আসলে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে মশলার যে বাজার সেটি স্থির থাকবে বলে তারা মনে করছেন। তো চট্টগ্রাম থেকে আমার কাছে মশলার বাজার থেকে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। আয়েশা। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ।